আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজ শিখিয়ে গেছেন এই কাজ করতে হবে। এই জন্য এই ব্যাপারে এক নজরে কোরআন ভালো করে আপনাকে পড়লে সহজে বুঝতে পারবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি। রিফ্লেকশন বা তাদাব্বুর। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিসসালাম একবার খুঁজে পেলেন না, ফলে ঘোষণা করলেন যে সে কি অনুপস্থিত। তাহলে তো আমি একে চরম শাস্তি দিব অথবা জবাই করে ফেলব, যদি না সে আমার কাছে তার অনুপস্থিতির স্পষ্টতা কফিয়ত হাজির করে। এরপর ঘটনা এই সূরার 22 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। কিছুক্ষণ যেতে না যেতেই সেটি অর্থাৎ হুদহুদ এসে বলল, আমি এমন একটা বিষয়ে ভালোভাবে জেনে এসেছি যা আপনার ভালোভাবে জানা নেই। হুদহুদ পাখি এমন একটা বিষয় জানে যেটা সুলাইমান আলাইহিস সালাম জানেন না। এখান থেকে তাদাব্বুর বিষয় হলো, কখনো কখনো ছোট কিছুর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় যা বড় শক্তিশালী কারো মাধ্যমে সম্ভব না। তাই ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না, এতে অহংকার প্রকাশ পায়। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদের কথা শুনিয়েছিলেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছিলেন। আপনার জীবন ও পথে এমন অনেককে পাবেন, দেখতে শুনতে ছোট হলেও তারা খুব কাজের মানুষ। তাদেরকে দূরে ঠেলে দেবেন না, তাদের থেকেও উপকৃত হওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহর সৃষ্টি কেউ ছোট নয়, প্রত্যেকেই বিশেষ গুরুত্ব বহন করে। মুসলিম 2566, 2622। সূরা কাসাসের কিছু অংশ। নাজিলের ধারাবাহিকতার কথা কোনো সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 49তম সূরা। এর আগে সূরা নামল, পরে সূরা বনী ইসরাঈল নাজিল হয়েছে। বর্তমান কুরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 28 নং সূরা। এর আগে আছে সূরা নামল ও পরে সূরা আনকাবুত। মাক্কি যুগের শেষে নাজিল। নামের রহস্য। কাসাস অর্থ বিবরণ, গল্প, ঘটনা। সূরার 25 নং আয়াতে উল্লেখ করা হইয়াছে, মুসা আলাইহিস সালাম মাদইয়ানে পৌঁছে তার পথে ঘাটে যাওয়া প্রত্যেকটি ঘটনা এক এক করে শুআয়ব আলাইহিস সালামকে বিস্তারিত জানিয়েছিলেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে কাসাস। এর আরেকটি নাম হলো সূরা মুসা।